প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, খুবই দরকারি, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য। আমার ছোটো ভাইরা যারা আছে তারা অনলাইনে অনেক সময় পেমেন্ট করতে চায়, বা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস বা গেমের আপগ্রেড করার জন্য পেমেন্টের দরকার পড়ে। তো এই জন্য কার্ডের প্রয়োজন পড়ে, কিন্তু কার্ডটা পায় না। তো আমরা এই ভিডিওতে পুরো ভিডিওটাই বানানোর উদ্দেশ্যই হলো কীভাবে আপনারা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন রেডট পের মাধ্যমে। তো চলেন কথা বেশি না বলে আমরা শুরু করি। তো এর জন্য রেডট পে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেটা কেওয়াইসি ভেরিফাই করতে হবে। তো আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইমেল অ্যাড্রেস আপনারা ইনপুট করবেন। ইনপুট করার পরে ক্যাপচা আসবে। ক্যাপচাটা খুবই সোজা। ক্যাপচাটা জাস্ট টেনে ধরে জায়গা মতো পারফেক্ট পজিশনে ছেড়ে দিলেই আপনার ইমেলে একটা 6 ডিজিটের কোড চলে আসবে। তো আপনারা জিমেল চেক করে কোডটা কপি করে নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে জাস্ট রেজিস্টার নামে ট্যাপ করলেই অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আপনারা এখন অ্যাপসের প্রয়োজন পড়বে, গুগল প্লে স্টোরে ওখানে টাচ করবেন, তাহলে আপনাদের ওই অ্যাপসের লিঙ্কে নিয়ে যাবে। ওখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর লগ ইনে টাচ করার পরে আপনারা ওই ইমেল অ্যাড্রেসটা আবার দিবেন। এখন আমাদের পাসওয়ার্ড সেট করার পালা। তো নেক্সট করার পরে আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনারা অবশ্যই একটু জটিল পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আবার নতুন করে আরেকটি ক্যাপচা দিতে হবে। ক্যাপচাটা আগের মতোই আবারও দেখে শুনে পূরণ করে দেবেন, জাস্ট ভেরিফিকেশন প্রসেস। তো ক্যাপচাটা মিলে গেলে আপনাদের ইমেইলে আরেকটা কোড আসবে। তো এটা পাসওয়ার্ড সেট করার কোড। তো আপনারা জিমেল থেকে আবার কোডটা নিয়ে এসে নেক্সট করে দেবেন। বাস, দেখেন আপনাদের অ্যাকাউন্ট রেডি। এখন $5 কিন্তু বোনাস পেয়ে গেলেন। তো আমরা এখন অ্যাকাউন্ট সেকশনে যাব। তো অ্যাকাউন্ট সেকশনে গিয়ে আমাদের সিকিউরিটি অপশনে যাব। সিকিউরিটি অপশনে যায় আমাদের কাজ হবে এখন ফোন নাম্বারটা সেট করা এবং বায়োমেট্রিক অপশন চালু করা। তো আমরা এটা খুব সিম্পল প্রসেস, আমরা এখানে দেখালাম না, আপনারা নিজেরাই পারবেন। তো অ্যাকাউন্টের ওই যে নট সাবমিটেড অপশনে আমরা টাচ করার পরে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো টাইপ করতে হবে আপনাদের স্মার্ট কার্ড অনুযায়ী। টাইপ করার পরে নেক্সট করবেন, তারপর আইডেন্টিটি ভেরিফিকেশন অন করবেন, তারপরে প্রথমটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন। তো আমাদের 3 ধাপে কাজ হবে ভেরিফিকেশনের। প্রথম ধাপটা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় ধাপটা আমাদের আইডেন্টিটি ডকুমেন্ট আমরা আপলোড করতে হবে। তো এটা টাচ করার পর আমরা আইডি কার্ড সিলেক্ট করব। আইডি কার্ড সিলেক্ট করার পর আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক আপলোড করার পর আমাদের সেলফিটাও দেখেন হয়ে গেল, আপলোডটা হয়ে গেল। তো এটা এখন আন্ডার রিভিউয়ে আছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষার 2-4 মিনিটের মধ্যেই আমাদের দেখেন কমপ্লিটেড হয়ে গেল। এখানে দেখাচ্ছে দেখেন ভেরিফিকেশন পাস্ট। জাস্ট ভিডিওটা তৈরি করতে করতে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার মানে ইউজার আইডেন্টিটি ভেরিফাইড। তো আমরা আবার নতুন করে অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে দেখাচ্ছে ভার্চুয়াল কার্ডটার দাম ছিল $10, কিন্তু 50% ছাড়ে আমরা $5 কিনতে পারবো। তো এই $5 দিয়ে কিন্তু আপনারা ওই কার্ডটা নিতে পারবেন না। এক্ষেত্রে নিয়মটা হলো আপনাদের এই নতুন রেডট পে অ্যাকাউন্টে $10 মিনিমাম একটা ডিপোজিট করতে হবে। তো মিনিমাম ডিপোজিট হলো $10। তো এই $10 ডিপোজিটটা করতে হবে বাইন্যান্সের মাধ্যমে। আপনার যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা নিজেরাই এটা ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে যাবেন, যাওয়ার পরে চুজ নেটওয়ার্ক অপশন দেবেন, ইউএসডিটি অন চেইন ডিপোজিট দেওয়ার পরে নেটওয়ার্ক সিলেক্ট করবেন আপনারা বিএনবি স্মার্ট চেইন। স্মার্ট চেইন থেকে দেখেন এখানে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, এটা কপি করবেন। এটা কপি করার পরে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যাবেন। তো বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পরে ওয়ালেট অপশনে যাবেন। ওয়ালেট অপশনে গিয়ে আপনাদের স্পটে কিন্তু ব্যালেন্স থাকতে হবে $10 প্লাস, মানে $11-12 হলে সবচেয়ে ভালো হয়। তো আমার স্পটে দেখেন $5 সামথিং দেখাচ্ছে। তো আমি ফান্ডিং থেকে আমি কিছু ব্যালেন্স আমার স্পটে ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার জন্য ট্রান্সফার অপশনে গিয়ে আমি জাস্ট আমার স্পটের ব্যালেন্স $10 প্লাস করার জন্য কিছু পরিমাণ ডলার আমি ট্রান্সফার করব। তো দেখেন আপনাদের সামনেই আমি ট্রান্সফারটা করলাম। তো আমার স্পটে এখন ব্যালেন্স দেখাচ্ছে $10.58। তো আমি ওখান থেকে করেছিলাম উইথড্র রেডট পে অ্যাপ থেকে, আর বাইন্যান্স থেকে করব আমি রেডট পে অ্যাকাউন্টে ডিপোজিট করেছিলাম, বাইন্যান্স থেকে উইথড্র করলাম। উইথড্রতে গিয়ে আমি এখানে সিলেক্ট করব ইউএসডিটি টেথার ইউএস সিলেক্ট করব, আর উইথড্র দেবো হচ্ছে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক দেওয়ার পরে ওই যে রেডট পে থেকে যেটা আমি কপি করছিলাম সেটা পাস্ট করে দিলাম অ্যাড্রেসটা। তারপর নেটওয়ার্ক সিলেক্ট করব আমরা বিএনবি স্মার্ট চেইন। তারপরে এখানে দেখেন উইথড্রয়াল অ্যামাউন্ট মিনিমাম দেখাচ্ছে 10, তো আমাদের এখানে 10 দিতেই হবে, অন্য কোনো অপশন নাই।
তো দেওয়ার পরে দেখেন এখানে আমার ইন্টারনাল ট্রান্সফার হবে, হয়তো বা স্পট ব্যালেন্সে আমার ব্যালেন্স কম ছিল, তো 1 USDT অটোমেটিক ট্রান্সফার হবে আমার ফান্ডিং থেকে স্পটে। তো আমি কনফার্ম করব আবার। তো কনফার্ম করার পরে দেখেন একটা পপ আপ চলে আসবে। তো আবার কনফার্ম করব, এখন একটা ইমেইলে কোড যাবে, কোডটা কপি করে জাস্ট এখানে পাস্ট করে দিলেই আমার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখেন এখানে কোডটা আমি পাস্ট করে দিলাম, ট্রানজ্যাকশন কমপ্লিট। তো একটু সময় লাগবে, 5 মিনিট পরে আমি আবার ইউটিউবে অ্যাকাউন্টে ফিরে গেলাম। দেখেন এখন আমার ব্যালেন্স $15 দেখাচ্ছে, যেটা আমার $5 ছিল। তো আমি এখন যাব, এই যে অফার দেখাচ্ছে লিমিটেড টাইম সেল ভার্চুয়াল কার্ড, এই অফারের অপশনে ট্যাপ করবো। দেখেন না 9 সেকেন্ড আছে, 9 সেকেন্ড পরে ফ্ল্যাশ সেল শুরু হয়ে যাবে। $10 কার্ড আমরা $5 কিনবো লাইভ। দেখেন বাই নাও এখন অ্যাক্টিভ হবে, বাই নাও অপশনটা অ্যাক্টিভ হলো এবং আমি সাথে সাথে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে আমাদের এই বিলিং অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, দেখেন প্লাস আইকন থেকে। তো আপনারা সবাই বিলিং অ্যাড্রেসটা সঠিকভাবে পূরণ করবেন। এখানে নাম আছে, অ্যাড্রেস আছে, অ্যাড্রেস লাইন 2, সিটি, প্রভিডেন্স, সব কিছু একদম পারফেক্টলি পূরণ করবেন। পূরণ করার পরে সেভ করবেন, তারপর কনফার্ম করবেন সব কিছু ঠিক থাকলে। তো কনফার্ম করার পরে দেখেন পে করবেন। তো এখানে পে করবেন $5। কার্ডের দাম ছিল $10, কিন্তু অফারে আমরা $5 কার্ডটা নিচ্ছি। তো পে করার পরে দেখেন অটোমেটিক কার্ডটা শো করতেছে, বাট পেন্ডিং। তো একটু সময় লাগবে, 2-1 মিনিট পর দেখেন আমাদের কার্ড কিন্তু চলে আসছে, ভার্চুয়াল কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। তো আমরা এখান থেকে ভিউ অপশনে ট্যাপ করব কার্ডটা দেখার জন্য। তো দেখেন কার্ডটা এখন শো করতেছে, কার্ডে একবার ট্যাপ করলে কার্ডের পেছনের অংশ দেখা যাচ্ছে, আর অ্যাভেলেবল টু স্পেন্ড দেখাচ্ছে 9.88, মানে অলমোস্ট $10 আমরা স্পেন্ড করতে পারবো কার্ডের মাধ্যমে। তার মানে বিষয়টা দাঁড়ালো যে আমরা কার্ডটা নেওয়ার জন্য ডিপোজিট করলাম $10 এবং ওই কার্ডেই এই $10 থাকলো, এবং কার্ডটা আমরা এই $10 আমরা এই কার্ডের মাধ্যমে খরচ করতে পারবো। সেটা এর মাধ্যমে আমরা আমাদের মোবাইল ফোনে রিচার্জ করতে পারবো, বা গুগল প্লে স্টোরে কোনো অ্যাপস কিনতে পারবো, বা যারা গেম খেলে তারা গেমে আপডেট করার জন্য এই কার্ডটা ইউজ করতে পারবে। তো আমার যারা পরিচিত ছোটো ভাইরা আছে বা আমার সমবয়সী যারা আছে, তাদের ভার্চুয়াল মাস্টার কার্ডের দরকার দেশ এবং দেশের বাইরে পেমেন্ট করার জন্য, তো তারা এই কার্ডটা নিতে পারেন। বা এই কার্ড নেওয়ার জন্য কীভাবে অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই করবেন এবং কার্ডটা অ্যাক্টিভ করবেন, A to Z সহায়তা যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও